একটাই রিক্সা দাঁড়িয়ে আছে, যদি চলে যায় যেন রীতিমতন ছুটছি। এই গরম থেকে ঘুরে এসে মানে দরদরে ঘেমে তারপরে এই যে এসিতে ঢুকছি, এটাই খারাপ, কিন্তু কিচ্ছু করার নেই, না তো মরে যাব। ভোরে ভোরে একদম চিজ দিয়েছি, একদম ডায়েট ফ্যাট সব ভুলে যাবেন দিয়ে ভালো। দেখতে কেমন লোভ লাগছে বলো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো। আমাদের শরীরটা একটু গন্ডগোল করছে দুজনের, তাই জন্য দুদিন কোনো রকম ভিডিও করতে পারিনি। এত ঠান্ডা গরম, মানে ঠান্ডা লেগেছে, গলা ফলা ব্যথা জ্বালা করছে, মানে বিচ্ছিরি অবস্থা হয়ে গিয়েছিল। কালকের তার আগের দিন মানে 30 তারিখ প্রচন্ড গলা ব্যথা, আর হচ্ছে গলাটা পুরো জ্বালা করছে, মানে ঢোকটা পর্যন্ত গিলতে পারছিলাম না আমি। আর মেয়ের তো ঠান্ডা লেগেই ছিল, ও এখন মোটামুটি ঠিকই আছে। আমার কালকে ওই বিটারাইন দিয়ে সেদিনকে রাত্রির থেকে দুবার গার্গেল, কালকের একবার গার্গেল করে আপাতত ব্যথা আর জ্বালাটা নেই, কিন্তু ঠান্ডাটা লেগে আছে খুব। তাই জন্য শরীরটা আসলে এই এত গরম, মানে এই বাইরে থাকছি আবার এসি ঘরে, এইরকম করে করে না ঠান্ডাটা লেগে যাচ্ছে। মেয়েকে তো স্কুলে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কালকের এমনি ছুটি ছিল মেয়ে দিবসের জন্য। তা আজকের ভাবছি মানে বৃহস্পতিবার আর শুক্রবার এই দুদিন নিয়ে যাব। আজকের ওই বাড়িতেই থাকবো, আর ওই এত রোদে আর মানে ওকে আর নিয়ে আসবো না, একেবারে সেই রাত্রিবেলা নিয়ে আসবো। তাই ওই জন্যই এখন বাজে এই 6টা 10-15 হবে, 5:30টার সময় উঠে ম্যাগি ফ্যাগিগুলো সিদ্ধ করেছি। আজকে টিফিনে ম্যাগি দেবো আলু দিয়ে ভাজা ভাজা করে, আর হচ্ছে ওটস ছিলা খেয়ে যাবে। ওটসটা গুঁড়ো করে রেখেছি, ওটস ছিলাটা পরে বানাবো, যেহেতু খেয়ে যাবে তো একটুখানি পরে ভাজলে অসুবিধা নেই, নালে ভেজে রাখলে না বড্ড কেমন হয়ে যায়। তো ওটস এই যে গুঁড়ো করে রেখেছি, শুধু একটু পেঁয়াজ দিয়ে আর নুন দিয়ে বানিয়ে দেবো। বলো তোমরা সবাই এই গরমে কিরকম আছো? মানে আর সত্যি পারা যাচ্ছে না, কবে যে স্বস্তির একটু বৃষ্টি নামবে। বলছে তো যে শনি রবিবার নাকি হবে নাকি বৃষ্টি, কি জানে, হলেই যেন বাজে। আবার ছিটে ফোটা বৃষ্টি হলে সে আর এক ভ্যাবসা গরম, সেও আর এক জ্বালা। মানে প্রচন্ড বৃষ্টি হলে তবে যেন এই গরমটা কাটবে, না তো মানে কাটার চান্সই নেই। তার মধ্যে কারেন্টের তো ভোগান্তি আছে। চলো আজকের দিনটা শুরু করা যাক, দেখতে থাকো তোমরা ব্লগটা। এই হচ্ছে আমার আলু ভাজা, আর পেঁয়াজ দিলাম না, পেঁয়াজ দিলে তো ও খেতে চায় না, আর যদি খারাপ টারাপ হয়ে যায় দরকার নেই। ছিলা আমার রেডি হয়ে গেছে, এদিকে ম্যাগিও রেডি হয়ে গেছে। প্রায় 7টা মতন বাজে, এবার যাবো উপরে, মেয়েটাকে ডাকবো। দেখি দুদিন তো 9টা অবধি ঘুমিয়েছে, তো আবার প্রবলেম হবে। হাওয়া যেন সিদ্ধ হয়ে বেরোচ্ছে জলের বুক। হচ্ছে চান করি, কিন্তু এত সকালে স্নান করলে আবার ঠান্ডা লাগবে। মাম, ও মাম উঠে পড়ো, ও মাম, মাম গো, ও মাম, মাম 7টা বাজে, মা উঠে পড়। রাজীব গেছে সকাল 8টার সময় দোকানে চলে গেছে, কালকে কাকুর একটা প্রোগ্রাম ছিল কলেজ থেকে, তা ওই জন্য 8টায় গিয়ে রাত 3টার সময় বাড়ি এসছে। বুঝতে পারছো এই গরমে ওর কতটা কষ্ট হয়েছে কালকে। আর একে ওটাতে আর পাচ্ছি না কিছু, অনেক লেট, আজকে 8টা 3 হয়ে গেছে সবাই, এখন আজকে রিক্সা করে যেতেই হবে, কিছু করার নেই। খাওয়া কমপ্লিট হয়নি এখন ওর, আমাকে বললাম তুমি যতটা পারো খাওয়াও, এই যতক্ষণে আসছি যতটা খায় আর কি, এত দেরি করে খায় না। একটাই রিক্সা দাঁড়িয়ে আছে, যদি চলে যায় যেন রীতিমতন ছুটছি। রিক্সা 8টা 10 হয়ে গেছে, বুঝলে 8টা থেকে স্কুল,
দেরি হয়ে গেছে। মা গালে এখনো খাবার, গালে এখনো খাবার। নানির কাছে খাচ্ছিলে? আন্টি ব্যাগটা হয়েছে, ওটা খুলে গেছে। ওটো ওটো, বুঝে গেছি, ওটো। খোলো 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 মামা। ও মামা চল খোল। টাটা। 8:15 বাজে, 15 মিনিট লেট আজকে ছাড়তে। কিছু বললো না, ভাগ্য ভালো। বাড়ির কাছে একটা ডাবওয়ালা বসেছে, দুটো ডাব কিনে নিয়ে বাড়ি যাই। যাওয়ার সময় দেখতে পেয়েছে, বলেছে কোকোনাট ওয়াটার খাবো। তাই জন্য ভাবলে একেবারে কিনে নিয়েই ঢুকি, কারণ 11টার সময় যা রোদ, আবার এদিকে আসতে হবে। বাবা ভালো ডাব হবে, কচি দেখে দাও। কত করে? একটা খাবো এখন, দুটো নিয়ে যাব। কত করে গো? হ্যাঁ 40 টাকা করে সোনাপুর মোড়ে বিক্রি হচ্ছে, তুমি 50 টাকা দিচ্ছ? নাও, যা সবই এক, 40 টাকা করে নাও। হ্যাঁ ডাব না হয়ে গেছে, একটা বোনের জন্য নিচে, একটা মেয়ের জন্য। আর আমি তো ওখানে খেয়ে নিলাম, বলো 50 টাকা। সোনাপুর মোড়ে 40 টাকা করে বিক্রি হয়, 40 টাকা করেই নিয়েছি যদিও। এই গরম থেকে ঘুরে এসে মানে দরদরে ঘেমে তারপরে এই যে এসিতে ঢুকছি, এটাই খারাপ। কিন্তু কিচ্ছু করার নেই, না তো মরে যাব। কি গরম বাবারে, 8টার সময় এত গরম। 8টার সময় দেখা যাচ্ছে 38-39। ফিলস লাইক তো তাহলে 41 হবে। ফিলস লাইকটা আর দেখিনি, দেখলেই ভয় লাগবে, ওই জন্য আর দেখিনি। আবার একটু বসি, ঘুমিয়ে পড়বো মনে হচ্ছে। কালকে ঘুমিয়েছি তখন বাজে 1:45, তারপর 3টার সময় ঘুম ভেঙে দেখছি এখনও রাজদেব আসেনি। তারপর ফোন করলাম, বললাম আমি নিচে বাথরুমে আছি। আর আমি যাক বলে আবার ঘুমিয়ে পড়েছি। 3টার সময় ঘুমিয়েছি, মানে 2টার সময় মেন ঘুমিয়েছি, 2 থেকে 3টে, আবার 3টে থেকে 5:30। তার 5টা থেকে 14 বার ঘুম ভাঙছে অ্যালার্মের আগে। আমার টেনশন মাথার মধ্যে কাজ করে যে আমি উঠে সব কিছু করতে পারবো তো, এই জন্যই আমার এতবার করে ঘুমটা ভেঙে যায়। 10:20 বাজে, একটু মা রুটি দিল, রুটি আর ভেন্ডির তরকারি। ঘুমিয়ে পড়েছিলাম জানো তো, আর একদম চোখ খুলে তাকাতে পারছি না। মা আবার ডেকে তুললো, ওষুধ আছে, খেয়ে নিয়ে আর ঘুমাবো না। 10:20 বাজে। বেরিয়ে পড়েছি মেয়েকে আনতে, 11টা বাজে। এসে আবার রান্না করতে হবে, আজকে নিরামিষ। আজকে টিফিন বক্স পুরো খালি করে এনেছে ম্যাডাম। না একটুকুনি বাকি। হ্যাঁ কি ঠিক করছে? দাদানের টিভি খারাপ হয়ে গেছে, লোক আসছে। ও এ টিভি ছাড়া আবার লোক আসছে। ও পাম ঠিক করবে। তুই রুটি বানাচ্ছি নিয়ে কি করছিস? রুটি বানাচ্ছিস, আমার জন্য একটা বানা। যাই আমি এবার রান্নাঘরে যাই, আমি রান্না করতে যাচ্ছি এবার। তুই রুটি বানাও, ঠিক আছে? মিমি কাছে থাকো, আমি আসছি। এবার আমি বানাবো আলু পোস্ত।
আমাদের কি কি রান্না হয়েছে কি জানি, কি কি রান্না হয়েছে জানিও না। মা বললো যে আমাকে আলু পোস্তটা বানাতে, সেটাই রান্না কিছু দেখতেও পাচ্ছি না। মা আলু পোস্ত কোথায়? বাটা একটা লঙ্কা দিয়ে বাটবো। থাক, দরকার নেই, কোথায় খেতে টেতে পারবে না। একদিকে হচ্ছে উচ্ছে আর কুতলি ভাজা, আর একদিকে আমি আলু পোস্তটা বসিয়েছি। আর আমি এখন খাচ্ছি মেথি মৌরির জল। মেয়ে খেতে খুব ভালোবাসে। আর দেখি এটা ধুয়ে ভেজানো মা মেথি মৌরিটা। আওয়াজ করে নেই না ডাবে। আমি ওই স্ট্রটা দিয়ে খা। আমি যে ডাবটা খেয়েছি সেটাও মিষ্টি ছিল না। এর ডাবগুলো ভালো হয় না, মোড়া মাথার ডাবগুলো বেশি ভালো। আর অত দূর কে যাবে, ওই জন্য যাই না। শ্বাস নয়, এই ছোট ছোট ডাবেই বেশ জলটা এর থেকে ভালো থাকে। বাবা জলটা কি বিচ্ছিরি খেতে, ওই জন্য মামাও খায়। কষ্টা কষ্টা দেখো। হ্যাঁ কষ্টা মানে একদম কচিদা। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু বড্ড বিচ্ছিরি। কি মা এরকম খেতে এই শাঁকিনি। আমিও খেয়ে এরকম, কিন্তু এতটা চান হয়ে গেছে। মামামের তো খাওয়া হয়ে গেছে, 2টো বাজতে যায়। মামামকে এবার ঘুম পাড়িয়ে দেবো তাড়াতাড়ি, সকালে উঠেছে তো। আর ট্যাঙ্কের জল গায়ে দেওয়া যাচ্ছে না, এত গরম জল, মানে ফুটছে, মনে হচ্ছে গিজার থেকে জল পড়ছে। এত অল্প দাও, অল্প অল্প। ব্যাস ব্যাস, আমাকে একটু লঙ্কা দাও, কাঁচা লঙ্কা। আজকে লাঞ্চ বলতে এই যে আলু পোস্ত, এই ভাজা, সজনে ডাঁটা আলু দিয়ে একটা তরকারি, আর আছে আম ডাল। সন্ধ্যে 4:30 বাজে, ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগেই। এখন বানাবো একটু পনির স্যান্ডউইচ। মেয়েটা গেছে নিচে খেলা করতে, বল খেলতে। বল কি নেশা হয়েছে এখন বল খেলা। এখানে থাকলেই একদিন তো মাঝখানে মঙ্গলবার দিন বিকেলবেলা ওখান থেকে ঘুম থেকে উঠে বলে আমি বল খেলতে যাবো বলে, আবার এখানে আমাকে নিয়ে আসতে হয়েছে বিকেলবেলা। তা বানাবো হচ্ছে পনির স্যান্ডউইচ। পনির একটু চিজ ফিজ দিয়ে, দেখি মেয়েটা খাই কিনা। হ্যাঁ তো চলো শুরু করা যাক। কেটে নেবো 2টো পেঁয়াজ আর হাফ ক্যাপসিকাম। পেঁয়াজটাকে একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। অনেকে পেঁয়াজ না কাঁচা কাঁচাই মানে স্যান্ডউইচে দিয়ে খায়, পেঁয়াজ ক্যাপসিকাম, ওটাও ভালো লাগে। বাট আমার মেয়ে যেহেতু খাবে, কাঁচা কাঁচা খাবে কি না একটা হজমেরও ব্যাপার আছে, ওই জন্য আমি ভাবছি একটু ভেজে নেবো সবকিছু, পনির সবকিছু দিয়ে। একটু থাকলে ভালো হতো, কি বলে ওটাকে, মেয়োনিজ, বাট মেয়োনিজটা নাই। দেখো এখানে কি কি কেটে নিয়েছি, পেঁয়াজ আর ক্যাপসিকাম, লঙ্কা পরে দেবো, মেয়েটা আগে করে নিই। এখানে ছোটো ছোটো করে পনিরগুলো কেটে নিয়েছি, আর নিয়েছি গোলমরিচ, নুন, টমেটো সস, আর আছে চিজ। তো চলো শুরু করি। তুমি কড়া 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 বাটারটার তো আনাই হয়নি, চলো বাটারটা আগে নিয়ে আসি। বাটার নিয়ে চলে এসেছি। প্রথমে কড়াইতে একটু বাটার দিয়ে দিতে হবে। সামান্য অল্প ভাজবো, এমন নয় যে খুব বেশি। একটু ভাজা ভাজা হলে তার মধ্যে পনিরটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এই
এরপরে মেয়ের আবার রান্না করতে হবে। আচ্ছা, তো এমনি সকালবেলা যা খেয়েছে ওইগুলো আর রাত্রিবেলা কিছু তরকারি করিনি, তাই মনে মনে চিন্তা করছি কি বানাবো। এটা করছি আর ভাবছি মাথায়, এটা করছি আর ভাবছি যে মেয়ের জন্য রাত্রিবেলা কি করা যায়, দেখি কি সবজি আছে। না তো পনির, তো অত পনির তো আর লাগেনি, এখনো পনির আছে। ও পনিরের একটু আলু দিয়ে ঝোল করে দেবো। স্যান্ডউইচটা খাবে কিনা সেটাই এখন বড় করছে। আমি ভাবছি রাত্রিবেলা এখন স্যান্ডউইচটা খাবো না, রাত্রিরে আজকে ডিনারে আমার স্যান্ডউইচই হবে। এখনো নুন টুন কিছু দিইনি, আর ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমই রেখেছি, তার কারণ অত সিদ্ধ করার ব্যাপার তো কিছু নেই, ওই জন্য। এবার এর মধ্যে সব দিয়ে দেবো, চিজও দিয়ে দেবো, নুন, গোলমরিচ আর কেচাপ সব কিছু দিয়ে দিয়েছি, নুন, গোলমরিচ, কেচাপ। এবার এটাকে ভালো করে মিক্স করে নিয়ে চিজটা দিয়ে বন্ধ করে দেবো। রেডি হয়ে যাবে আমার পনির স্যান্ডউইচের পুরটা। ভরে ভরে একদম চিজ দিয়েছি, একদম ডায়েট ফ্যাট সব ভুলে যাবেন, দিয়ে ভালো করে একটু চিজ ফিজ দেবেন। আর যদি ডায়েটের কথা ভেবে করেন তাহলে একটু কম দেবেন। তা আমি তো সব ভুলেই একেবারে ভরে অর্ধেক, দেখুন না একটা ফুল ছিল তার অর্ধেক দিয়ে দিয়েছি, আর এইটুকুনি রয়েছে। দেখতে কিন্তু বেশ পুরটা হেভি হয়েছে, তাই না? এইবারে আর কিছুই নয়, জাস্ট এগুলো তোলো আর এর উপরে দিয়ে দাও, দিয়ে ভালো করে চাইলে বাটার দিতেও পারেন, নাও দিতে পারেন, দিয়ে ভালো করে সেঁকে নিলে হয়ে গেল আমার পনির স্যান্ডউইচ চটপট রেডি। বেশিক্ষণ কিন্তু টাইম লাগলো না, দেখুন আমি 6:30টায় এসেছি, এখন বাজে দেখুন 7:10, 6:30টার পরে শুরু করেছি। তো আমি এখন এটা মেয়ের জন্য বানাচ্ছি, মেয়ের তো একটাই অস্থির, কিন্তু আমার পুরটা অনেকটা হয়ে গেছে, ভাবছি এতটা পুর কি হবে সেটাই ভাবছি। তো চলুন এটাকে আগে সেঁকি। মেয়ে যেহেতু খাবে একটুখানি বাটার দিয়ে সেঁকছি। তো দেখো আমার পনির স্যান্ডউইচ রেডি হয়ে গেছে। চলো মেয়েকে এবার এটা দিয়ে আসি। দেখো চিল্লাচ্ছিস কেন রে? কে খাবে এটা? হ্যাঁ বাবার কি হচ্ছে? কে খাবে স্যান্ডউইচ? এনে নাও, এই দেখেছো শুরু হয়ে গেল। খেয়ে দেখো পনির স্যান্ডউইচ। ওই চোর আসবে মাম্মা, তাড়াতাড়ি নে, মাথাটা পুরো ঘেমে ভিজে গেছে। তার কেমন হয়েছে? তুমি খাও, খেয়ে বলো কেমন হয়েছে। ইয়াম্মি হয়েছে। এখন মেয়ের জন্য বানাচ্ছি সোয়াবিন। প্রথমে ভেবেছিলাম পনির বানিয়ে দেবো, তারপর ভাবলাম থাক দরকার নেই। পনির স্যান্ডউইচটা ও পুরো একটা স্লাইস খেয়েছে, আচ্ছা মানুষ আর কত খাবে। এখন মায়েরটা ভেজে দেবো, এই যে আমার দুটো আর মায়ের একটা। মা বললো এখন খেয়ে নেবে, মায়েরটা করে দেবো, আর এদিকে মেয়ের সোয়াবিনটাও বসিয়ে দেবো। আর খাওয়া যাবে পুড়িয়ে পুরো একদম, দেখি। মা ওই একটা খেয়ে, আসলে এটা খুবই পেট ভর্তি একটা খাবার, একটা খেয়ে মা বলে আর রাত্রিবেলা ভাত খাবো না। আমি এই দিকটা খেয়ে নেবো, এই দিকের ব্রেডটা, আর হচ্ছে ওই দিকের ব্রেডটা ফেলে দিতে হবে, ওটা যা পুড়েছে ওটা খাওয়া যাবে না। আসলে এত গরম তো রান্নাঘরে থাকতে পারছি না, এটা দিয়ে আর আমি চলে গেছি ঘরে, আর এসে এই অবস্থা। এটা বন্ধ করে দিই, যা গরম হয়েছে এমনিই হয়ে যাবে। একটা খেয়েই পেট ভর্তি হয়ে গেছে, আর খেয়ে করে খাবো।
বাড়ি চলে এসেছি অনেকক্ষণ, দুজনে ফ্রেশ হয়ে গেছি। 11টা বাজতে এখন 10 মিনিট বাকি। এবার মামামকে ঘুম পারবো, তারপর এডিট করব, নিজেও ঘুমাবো। খুব ঘুম পাচ্ছে আমার, চোখ যা ভোল্টেজের অবস্থা বলার মতো না, খালি এসি বন্ধ হয়ে যাচ্ছে। ওরে বাবারে, দেখো মেয়ে ঘেমে কি অবস্থা হচ্ছে। এত গরম না ওপরে, সব ঘরেই গরম, বাট ওপরে মানে একদম এসি ছাড়া একদম টেকা যায় না, এত গরম। তো চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি, আর বেশি বকবক করবো না। টাটা বাই বাই, তোমরা সবাই এই গরমে ভালো থাকো, সুস্থ থাকো। আর কি বলবো বলো? হ্যাঁ মা, গুড নাইট বলবে? গুড নাইট।